কল্পনা করো এমন এক পৃথিবীর কথা যেখানে সভ্যতা ধ্বংস হয়ে গিয়েছে বহুদিন আগেই। দিনের আলোতে যে শহরগুলো শান্ত দেখায়, রাত নামলেই সেখানে রাজত্ব শুরু হয় রক্তপিপাসু জম্বিদের। বলছিলাম 2016 সালে মুক্তি পাওয়া অন্যতম একটি সার্ভাইভাল অ্যাকশন জম্বি মুভি ডিলাইটস ইন্ডের কথা, যেখানে সবাই জম্বিদের সাথে মোকাবেলা করে প্রতিনিয়ত বেঁচে থাকার লড়াই করছিল। আর এভাবে কিছু মানুষ একজোট হয়ে টিকে ছিল জম্বির শহরে। শেষ অবধি তারা কি জম্বিদের হাত থেকে নিজেদের বাঁচিয়ে সুরক্ষিত জায়গায় যেতে পেরেছিল, নাকি বিলীন হয়ে গিয়েছিল জম্বিদের শহরে? দেখবো আজকের এই গল্পে। আর হ্যাঁ, ভিডিওতে একটা লাইক দিয়ে দাও। তবে শুরু করছি জীবন মৃত্যুর লড়াই নিয়ে আজকের এই গল্প। তো গল্প শুরু হয় একটা নির্জন রাস্তা থেকে, যেখানে একটা গাড়ি দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল, কিন্তু গাড়িটির অবস্থা খুবই জরাজীর্ণ ছিল। এছাড়াও খেয়াল করলে বোঝা যায় যে গাড়ির চারপাশে কাচের বদলে কোনো বিপদ থেকে বাঁচার জন্য শক্ত নেট লাগানো হয়েছিল। এতে করে স্পষ্ট বোঝা যায় যে এই এলাকাতে নিশ্চয়ই এমন কিছু রয়েছে যা মানুষের জন্য খুবই বিপজ্জনক। বেশ কিছুক্ষণ পর গাড়িটি একটা গ্যাস স্টেশনে গিয়ে থামে, আর গাড়ি থেকে একজন মাস্ক পরিহিত ব্যক্তি বন্দুক নিয়ে বেরিয়ে আসে। এই ব্যক্তিটির নাম থমাস। এরপর সে গ্যাস স্টেশনের পাশের একটা বাড়ির ভেতরে ঢুকে পড়ে এবং বাড়ির প্রত্যেকটা সাইড ভালো করে পরীক্ষা করতে শুরু করে যে কোথাও কোনো বিপদ আছে কিনা। কিন্তু ভেতরে সে তেমন কোনো বিপদের আশঙ্কায় অনুভব করে না। কিন্তু যেই না সে বাড়ি থেকে বের হতে যাবে, তখন তার পাশে রাখা ফ্রিজটি হঠাৎ করে জোরে নড়ে ওঠে। আর খেয়াল করলে বুঝতে পারে যে ভেতরে অদ্ভুত শব্দ করছে, যেন মনে হয় কেউ এখনই ফ্রিজ ভেঙে ওপরে উঠে আসবে। এসব দেখে থমাস কিছুটা ঘাবড়ে যায় এবং যখন সে ফ্রিজটি হালকা খোলে, তখন সে ভেতরে একটা ভয়ঙ্কর জম্বিকে দেখতে পায়। জম্বিকে দেখে থমাস দ্রুত সেখানে একটা রড নিয়ে ফ্রিজটি ভালোভাবে লক করে দেয়, যেন জম্বিটা বাহিরে বের হয়ে তার উপর হামলা করতে না পারে। কিন্তু তখন ফ্রিজের ভেতর থেকে জম্বিটা আরো জোরে জোরে শব্দ করতে শুরু করে। তাই থমাস একটা চেন দিয়ে তার গাড়ির সাথে সেই ফ্রিজটিকে ভালোভাবে বেঁধে দেয়। এরপর গাড়ি চালু করে ফ্রিজটিকে টেনে রোদে নিয়ে আসে। এরপর গাড়ি থেকে নেমে ফ্রিজ থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে বন্দুক দিয়ে ফ্রিজের লকটি গুলি করে ভেঙে দেয়। আর তখনই ফ্রিজ থেকে একটা জম্বি বেরিয়ে আসে। বাহিরে বেরোতেই জম্বিটির শরীরে সূর্যের আলো পড়ে, ফলে জম্বিটি পুড়তে শুরু করে এবং তার শরীর থেকে ধোঁয়া বের হতে থাকে। এছাড়াও সে যন্ত্রণায় ছটফট করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই দেখতে দেখতেই জম্বিটি সেখানেই মারা যায়। এতে করে বোঝা যায় এই জম্বিরা সূর্যের আলো সহ্য করতে পারে না। সূর্যের আলো এদের চামড়াকে পুড়িয়ে দেয়, আর এই কারণেই জম্বিরা দিনে ঘুমায় এবং রাতে শিকারের জন্য বের হয়। এরপর থমাস আবারও গাড়িতে বসে পড়ে আর সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে এবং কিছুক্ষণ পরেই সে একটি শহরে পৌঁছায়, যেখানে থমাস খাবারের জোগানের জন্য একটি বাড়ির ভেতরে ঢুকে পড়ে। বাড়ির ভেতরে ঢুকলে দেখে জিনিসপত্র এদিকে সেদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তাই সে এবারও খুব সতর্কতার সাথে বাড়ির প্রতিটি জায়গা দেখতে শুরু করে যে কোথাও কোনো জম্বি আছে কিনা। এরপর যখন সে রান্নাঘরে যায়, তখন সে একটি মৃত মানুষকে দেখতে পায় যাকে জম্বিরা মেরে ফেলেছিল। এটা দেখে সে সতর্ক হয়ে যায় আর কিছুটা সামনে এগিয়ে গেলে আরেকটা মানুষকে মৃত পড়ে থাকতে দেখে। এরপর যখন সে লোকটির কাছে যায়, তখন সে দরজায় একজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখে, যে একদমই নড়াচড়া করছিল না, একদম স্থিরভাবে এক জায়গাতেই দাঁড়িয়েছিল। এটা দেখে সেই ব্যক্তিটির সাথে কথা বলতে শুরু করে, কিন্তু ব্যক্তিটি তার কথার কোনো উত্তরই দেয় না। উত্তর না পেয়ে সেও তার উপর গুলি চালানো শুরু করে দেয়, কিন্তু গুলি লাগা সত্ত্বেও লোকটির কিছুই হয় না এবং সেই জায়গা থেকে একটুও নড়ে না। এটা দেখে থমাস কিছুটা চিন্তিত হয়ে পড়ে আর আস্তে আস্তে ব্যক্তিটির কাছে যেতে শুরু করে। কিন্তু থমাস কাছে গিয়ে পর্দা সরাতেই বুঝতে পারে যে এটা আসলে একজন মহিলা, যে নিজের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তখনই পেছন থেকে একটা জম্বি এসে তার উপর আক্রমণ করে দেয়, কিন্তু থমাস কোনোভাবে নিজেকে বাঁচিয়ে সেই জম্বিটিকে নিচে ফেলে দেয় আর তাকে গুলি করে মেরে ফেলে। গুলির শব্দ পেয়ে সেখানে আরো অনেক জম্বি তার দিকে দৌড়ে আসতে শুরু করে। তাই উপায় না পেয়ে সে হামাগুড়ি দিয়ে বাইরে রোদের দিকে যেতে শুরু করে, কিন্তু তখনই পেছন থেকে একটি জম্বি তার পা ধরে ফেলে। তাই সে তাকে লাথি মেরে নিজেকে ছাড়িয়ে নেয়। এরপর বাইরে এসে বাড়ির ছাদে গিয়ে বসে পড়ে, ফলে এই যাত্রায় সে প্রাণে বেঁচে যায়। আর সে জানতো জম্বিরা তাকে কামড়ানোর জন্য রোদে আসতে পারবে না। তখনই সে বাইরে থেকে কারো আওয়াজ শুনতে পায়। এগিয়ে গেলে বাড়ির ছাদ থেকে দেখতে পায় নিচে রাস্তার মাঝখানে একটি মেয়ে বসে আছে। মেয়েটি রোদের মধ্যে মাথা নিচু করে বসেছিল। এটা দেখে থমাস এতটুকু বুঝতে পারে যে এই মেয়েটি জম্বি নয়, কেননা সে যদি জম্বি হতো তবে রোদের প্রভাবে এতক্ষণে সে পুড়ে মারা যেত। কিন্তু সে এটা বুঝতে পারছিল না যে মেয়েটি কেন মাঝ রাস্তায় এইভাবে বসে আছে। তখনই ঠিক সেখানে একটি গাড়ি আসে, আর গাড়ির ভেতরে থাকা লোকেরা রাস্তার মাঝখানে একটি মেয়েকে এভাবে বসে থাকতে দেখে গাড়ি থামিয়ে দেয়
এবং 4জন লোক গাড়ি থেকে হাতে বন্দুক নিয়ে বেরিয়ে আসে। এদের মধ্যে একটা মেয়ে ছিল যার নাম সারা। এরা বুঝতে পারছিল না যে মেয়েটি কেন এইভাবে বসে আছে, তাই এদের মধ্যে একজন ব্যক্তি রাস্তায় বসে থাকা সেই মেয়েটিকে সাহায্যের জন্য খুব সাবধানে এগিয়ে যেতে শুরু করে। কিন্তু সে জানতো না যে এটা তাদের জন্য একটি ফাঁদ ছিল। যখন সেই ব্যক্তিটি মেয়েটির কাছে গিয়ে পৌঁছায় তখনই ওপর থেকে কেউ একজন তাকে গুলি করে দেয়, ফলে ব্যক্তিটি সেখানেই মারা যায়। এটা দেখে বাকিরা গাড়ির পেছনে লুকিয়ে পড়ে। এরপর বোঝা যায় এই মেয়েটিকে একটি গ্যাংয়ের লোকেরা টোপ হিসেবে ব্যবহার করছে। এরপর দুই দলের মধ্যে গোলাগুলি শুরু হয়। যেহেতু সারাদের দলের একজন মারা গিয়েছিল, তাই ওই গ্যাংয়ের সাথে মোকাবেলা করতে একটু হিমশিম খেয়ে যাচ্ছিল। আর দেখতে দেখতে ওই গ্যাংয়ের লোকেরা সারার দুই সঙ্গীকেও মেরে ফেলে। এখন শুধু সারাই বেঁচে ছিল। আর এইসব কিছু ওপরের ছাদ থেকে থমাস দেখছিল। এরপর গ্যাংয়ের সব লোক বাইরে বেরিয়ে আসে আর তাকে চারিদিক থেকে ঘিরে ফেলে। এরপর গ্যাংয়ের লিডার সারা কাছে আসে এবং তাকে উত্ত্যক্ত করতে শুরু করে। তাই সারা তাকে বলে, তোমরা আমার বন্দুক, গাড়ি, টাকা যা লাগে নিয়ে যাও, কিন্তু দয়া করে আমাকে যেতে দাও। গ্যাংয়ের লিডার সারার কোনো কথারই পাত্তা দেয় না, বরং তার সাথে জোরজবরদস্তি করতে শুরু করে। তখনই পেছন থেকে থমাস বন্দুক দিয়ে প্রত্যেকের ওপর গুলি চালানো শুরু করে দেয় আর এক এক করে গ্যাংয়ের সব লোককেই মেরে ফেলে। থমাস গ্যাংয়ের লিডারকেও মেরে আহত করে দেয়। তখন গ্যাংয়ের লিডার সারার কাছে ক্ষমা চায় আর বলে, দয়া করে আমাকে মেরো না, তোমাদের যা লাগবে নিয়ে যাও, শুধু আমার প্রাণ বাঁচিয়ে আমাকে তোমাদের সঙ্গে নিয়ে চলো। কিন্তু থমাস লিডারের কোনো কথাই শোনে না, তাই তাকে সেখানেই জম্বিদের জন্য ফেলে দিয়ে চলে যায়। এখানে এত কিছু ঘটে গেল, কিন্তু রাস্তায় বসে থাকা সেই মেয়েটি সেখানেই বসেছিল। তাই সারা মেয়েটির কাছে যায় আর জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার এবং তোমার বাচ্চার। এরপর মেয়েটি তার বাচ্চাকে দেখায়, কিন্তু সারা দেখে এটা কোনো বাচ্চা নয়, বরং এটা একটা পুতুল। এতে স্পষ্ট বোঝা যায় মেয়েটির মানসিক অবস্থা ঠিক নেই। এটা দেখে সারা মেয়েটির ওপর ভীষণ মায়া হয়। তাই সারা তাকে একা করে ফেলে যেতে চায় না, কেননা যদি এই মেয়েটি এখানে একা এইভাবেই বসে থাকে তবে রাত নামলেই তো জম্বিরা তাকে ছিঁড়ে খেয়ে ফেলবে। তাই সারা মেয়েটিকে সাথে করে থমাসের কাছে যায় এবং থমাসকে ধন্যবাদ জানায় আর বলে, আজকে যদি তুমি আমাকে সাহায্য না করতে তবে আমি বেঁচে থাকতে পারতাম না। থমাস তার কথার পাল্টা কোনো উত্তর দেয় না, বরং বলে, আমি তোমার প্রাণ বাঁচিয়েছি তাই না, এখন আমার সাথে কি, তুমি যেখানে যেতে চাও এখন চলে যেতে পারো। সারা বলে যে, আমি শহরের মাঝখানে একটা দলের সাথে থাকি, যেখানে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ খাবার আছে আর জায়গাটা একটা পুলিশ স্টেশনে অবস্থিত। তাই বলছি তুমিও আমাদের সাথে চলো, যেখানে তুমি যথেষ্ট পরিমাণ খাবারও পাবে এবং তোমার জীবনও নিরাপদ থাকবে। থমাস ভেবে দেখে সারা খারাপ কিছু বলেনি, তাই তার সাথে যেতে রাজি হয়। এরপর 3জন মিলে গাড়িতে করে রওনা দেয় সেই জায়গায় যাওয়ার জন্য। কিছু দূর যাওয়ার পর সারা বলে, তারা যে পুলিশ স্টেশনে থাকে সেটা এখান থেকে 5 কিলোমিটার দূরে। এটা শুনে থমাস কিছুটা ঘাবড়ে যায়, কারণ সেই জায়গাটি বেশ দূর ছিল আর যাবার পথে যদি রাত হয়ে যায় তবে তারা জম্বিদের আক্রমণের শিকার হতে পারে। তাই এখন তাদের সূর্য ডোবার আগেই সেই ঠিকানায় পৌঁছাতে হবে। কিন্তু যখন তারা শহরে পৌঁছায় তখন চারিদিকে প্রায় অন্ধকার হয়ে গিয়েছিল। এই জন্য তাদের গাড়ির শব্দ শুনে সব দিক থেকে জম্বিরা তাদের গাড়ি তাড়া করতে শুরু করে। এটা দেখে থমাস ফুল স্পিডে গাড়ি চালানো শুরু করে, কেননা সে জানতো যদি ভুল করেও গাড়ি থেমে যায় তবে জম্বিরা তাদের টুকরো টুকরো করে খেয়ে ফেলবে। কিছু দূর যাওয়ার পর সারা তার সঙ্গীদের সাথে ওয়াকিটকিতে যোগাযোগ করে, তোমরা জলদি দরজা খোলো। সেই সাথে আরো বলে যে আমাদের পেছনে অনেকগুলো জম্বিও লেগে আছে, তাই তোমরা সবাই প্রস্তুত থাকো। এই কথা শুনে সেখানে থাকা প্রত্যেকটি ব্যক্তি সতর্ক হয়ে যায় এবং পুলিশ স্টেশনের ভেতরে যত বেঁচে থাকা সার্ভাইভাররা ছিল তারা সবাইকে নিরাপদ জায়গায় নিয়ে যেতে শুরু করে এবং তাদেরকে বলে যে আমাদের ফিরে আসা পর্যন্ত কেউ কোনো শব্দ করবে না। এখন সবাই বন্দুক নিয়ে তৈরি হয়ে যায় এবং দেয়ালে থাকা একটি বোতাম টিপে দেয় আর এতে করে দরজা খুলতে শুরু করে। গাড়ি পুলিশ স্টেশনের কাছাকাছি পৌঁছাতেই থমাস 2জনকে বলে পুলিশ স্টেশনের দিকে দৌড়ে যেতে, কেননা সে বন্দুক দিয়ে ততক্ষণ জম্বিদের গুলি করে আটকাবে। এটা দেখে সারা টিমের লোকেরাও জম্বিদের উপর গুলি চালানো শুরু করে দেয়। এতে করে সেখানের কিছু জম্বি মারা যায়, কিন্তু জম্বিদের সংখ্যা কম ছিল না, বরং আশেপাশে যত জম্বি ছিল তার গুলির শব্দ শুনে সেদিকে এগিয়ে আসতে শুরু করে। তাই উপায় না পেয়ে এবারও থমাস দ্রুত পুলিশ স্টেশনের ভেতরে চলে আসে। থমাস ভেতরে আসতে দরজা বন্ধ হতে শুরু করে। দরজা যখন বন্ধ হতে যাচ্ছিল তখনই থমাস বাইরে একটি বিশাল দানবীয় জম্বিকে দেখতে পায়, যে কিনা তার মুখ চাদর দিয়ে ঢেকে রেখেছিল। আর এই জম্বিকে দেখে থমাস তার উপর অনেকগুলো গুলি চালায়, কিন্তু সেই জম্বির ওপর গুলি কোনো প্রভাবই হচ্ছিল না, বরং সেই জম্বিটি থমাসের দিকে খুব রাগের দৃষ্টিতে তাকাচ্ছিল। সেই সাথে থমাসও সেই জম্বিটির দিকে রাগে তাকিয়েছিল। এতে করে বোঝা যায় থমাস আর এই জম্বিটি দুজনকে আগে থেকে চিনত আর তাদের মধ্যে আগে থেকে কোনো শত্রুতা ছিল।
এরপর দরজা বন্ধ হওয়ার পর একজন বৃদ্ধ লোক সেখানে আসে, যে কিনা এই দলের প্রধান ছিল। সে সারাকে জিজ্ঞেস করে, তোমার সাথে এই ব্যক্তিটিকে, আর তোমার সাথেই বা কি করছে? সারা বলে, আমাদের উপর একটা গ্যাংয়ের কিছু লোক হামলা করেছিল, যেখানে আমার সাথে যে 3 জন ছিল তারা মারা গিয়েছে, এবং আমিও ওই গ্যাংয়ের হাতে মরতে যাচ্ছিলাম, কিন্তু তখন থমাস সেখানে এসে আমাকে প্রাণে বাঁচায়। এরপর দলের প্রধান থমাসকে জিজ্ঞেস করে, তুমি কে? তখন থমাস জানায় যে আমি এই শহরে একাই থাকি, এবং প্রতিদিন চলার পথে যেখানে আমার চোখে জম্বি পড়ে আমি তাদেরকে মেরে ফেলি, কারণ এই জম্বিদের কারণে আমার স্ত্রীর প্রাণ চলে গিয়েছিল। তাই যতক্ষণ না আমি আমার স্ত্রীর হত্যাকারী জম্বিকে মেরে ফেলতে পারছি, ততক্ষণ অবধি আমি জম্বিদের মারতেই থাকবো। এটা শুনে দলের প্রধান থমাসের কথা বিশ্বাস করে নেয়, আর তাকে আজ রাত এখানেই কাটানোর জন্য অনুমতি দিয়ে দেয়। কিন্তু দল প্রধানের এই সিদ্ধান্তে সেখানে দাঁড়িয়ে থাকা তাদের একজন ব্যক্তি খুশি হয় না, আর বলে, আমার মনে হয় থমাসও ওই গ্যাংয়েরই লোক যারা আমাদের 3 সঙ্গীকে মেরে ফেলেছে, আর সে এখানে এসেছে আমাদের খাবার ও বন্দুক চুরি করতে। এটা শুনে আবারও তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। তখনই সারা সবাইকে শান্ত করে বলে, আমার কথা সবাই শোনো, আমি একটি বিমানের সন্ধান পেয়েছি। এতে করে সবাই সারার কথায় মনোযোগী হয়। তখন সারা সবাইকে বিমানের ছবি দেখায়, আর ম্যাপে একটি জায়গার দিকে ইঙ্গিত করে বলে যে এই বিমানটি এখানেই আছে, যা একদম ঠিক অবস্থায় আছে, এবং এই বিমানটি এখান থেকে প্রায় 150 কিলোমিটার দূরে। তাই আজ রাতে যদি আমরা বেঁচে ফিরতে পারি, তবে কাল আমরা বিমানের কাছে পৌঁছে এই শহর চিরতরে ছেড়ে চলে যাব। সারার এই কথা শুনে সবাই ভীষণ খুশি হয়, কিন্তু তারা জানতো না যে এখানে একটি রাত কাটানো অত্যন্ত কঠিন ছিল, কেননা জম্বিরা তাদের আস্তানার কথা জেনে গিয়েছিল। এখানে দলের প্রধান এবার থমাসকে বলে যে তুমি সারার প্রাণ বাঁচিয়েছ, আর সারাও তোমার সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলেছে, কিন্তু আমার এখনও তোমার উপর পুরোপুরি ভরসা হচ্ছে না। তাই আজ রাত তুমি এখানে থাকতে পারো, কিন্তু ঘুমানোর আগে তোমাকে তোমার বন্দুক আমাদের দিয়ে দিতে হবে, না হলে তুমি এখান থেকে চলে যেতে পারো। এই কথা শুনে থমাস বন্দুক দিতে মানা করে, কিন্তু তখন সারা তার কাছে আসে আর বলে, তুমি এদেরকে বন্দুক দিয়ে দাও, কাল সকালবেলা আমি নিজে তোমাকে তোমার বন্দুক ফিরিয়ে দেব, কারণ তুমি আমার জীবন বাঁচিয়েছো। তোমার যেন কোনো ক্ষতি না হয় এই ব্যাপারে আমি সবসময় নজর রাখবো। এবার থমাস সারার কথা মেনে নেয় আর বন্দুক তাদেরকে দিয়ে দেয়। এরপর দল প্রধানের ছেলে থমাসকে তার ঘুমানোর জায়গা দেখানোর জন্য নিয়ে যেতে শুরু করে। পথে থমাস অনেক লোককে জেলখানার ভেতর বন্দি অবস্থায় দেখে, যারা আসলে জম্বিদের হাত থেকে বেঁচে যাওয়া মানুষ ছিল। এখানে দল প্রধানের ছেলে থমাসকে বলে, আমার বাবার কথা কিছু মনে করো না, আমার বাবা কোনো খারাপ মানুষ না, শুধু তুমি একজন অজানা ব্যক্তি বলে তাই বাবা চায় না যে তার ভুল সিদ্ধান্তের জন্য এতগুলো মানুষের প্রাণ চলে যাক। আর জম্বির আক্রমণে আমার ভাইও মারা গিয়েছে। থমাস তার কথা বুঝতে পারে যে দলপ্রধান ভুল কিছুই বলেনি। এরপর থমাস তাকে বলে যে বাইরে আমি একটি বিশাল দানবীয় জম্বিকে দেখেছিলাম, যে কিনা বাকি সব জম্বিদের নিয়ন্ত্রণ করছিল, আর সব জম্বি দেখলাম তার কথাই শুনছিল। তুমি কি তাকে চেনো? তখন সে বলে, সেই জম্বিটি সবার লিডার, সে অত্যন্ত চালাক আর শক্তিশালী, সব জম্বি তাকে ভয় পায় এবং তার কথাই শোনে। সেই জম্বি লিডার এখান থেকে কিছুটা দূরের একটি বড় হোটেল দখল করেছে, আর তারা সবাই ওই হোটেলের মধ্যেই থাকে। দিনের বেলা তারা ঘুমিয়ে থাকে এবং রাত হলেই শিকারের জন্য বের হয়। কিন্তু এখন সমস্যা হলো আমাদের দ্রুত এইখান থেকে বেরিয়ে যেতে হবে, কেননা তারা আগে আমাদের ঠিকানার কথা জানতো না, কিন্তু আজ তোমার আসার কারণে প্রত্যেক জম্বি আমাদের এই ঠিকানা জেনে গিয়েছে। তাই কাল ঠিকই তারা আমাদের উপর হামলা করবে, এই জন্য আমাদের চলে যেতে হবে। এরপর সে থমাসকে একটি সেলে বন্দি করে দেয়, আর থমাসও সেখানে ঘুমিয়ে পড়ে। রাতে থমাস তার স্ত্রীর স্বপ্ন দেখে, যেখানে তার স্ত্রী থমাসকে জিজ্ঞেস করছে, তুমি আমার মৃত্যুর প্রতিশোধ নিয়েছো কি? এই স্বপ্ন দেখেই থমাসের ঘুম ভেঙে যায়, আর সেলের সামনে সারাকে দেখতে পায়, যে অনেকক্ষণ ধরে থমাসকে দেখছিল। সারা তার কাছে আসে আর ক্ষমা চায় যে তাকে সেলে বন্দি করতে হয়েছে, কিন্তু সে বলে, এগুলো তোমার নিরাপত্তার জন্যই করেছি, তুমি দয়া করে রাগ করো না। এরপর দুজনের মধ্যে কথা হয়, আর তখন সারা খেয়াল করলে থমাসের হাতে কারো নাম লেখা দেখতে পায়। এটা দেখে সারা জিজ্ঞেস করে যে তুমি তোমার হাতে কার নাম লিখেছো? থমাস বলে, এটা আমার স্ত্রীর নাম, আমার স্ত্রী ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউই ছিল না। বাহিরে যে দানবীয় জম্বিকে দেখলে না, সে আমার স্ত্রীকে মেরে ফেলেছে। এখন আমি যতক্ষণ না সেই জম্বি লিডারকে মেরে আমার স্ত্রী হত্যার প্রতিশোধ নিতে পারছি, ততক্ষণ আমি শান্তি পাবো না। এটা শুনে সারা বলে, সেই জম্বি লিডার খুব বিপজ্জনক এবং শক্তিশালী, তাকে মারাটাও এতটাও সহজ নয়। থমাস বলে যে আমি গত 1 বছর ধরে এই দিনের জন্য অপেক্ষা করছি, যে কবে আমি সেই জম্বি লিডারের সাথে দেখা করব আর প্রতিশোধ দিব। এরপর সারা থমাসকে বলে যে কাল আমরা এমন এক জায়গায় যেতে চলেছি যেখানে জম্বিরা কোনোদিনও আসতে পারবে না, কারণ সেই জায়গাটি একটি মরুভূমির মাঝখানে অবস্থিত। তাই জম্বিরা যদি ওইখানে আসার চেষ্টা করে, তবে তারা রোদে পুড়ে ছাই হয়ে মারা যাবে। তাই কাল যদি আমাদের সাথে তুমি যেতে চাও, তবে যেতে পারো। এই বলে সারা সেখান থেকে চলে যায়। এরপর রাত গভীর হওয়ায় সেলে থাকা প্রত্যেকেই ঘুমিয়ে পড়েছিল, এবং কয়েকজন গার্ডরা বাহিরে পাহারা দিচ্ছিল।
তখনই কন্ট্রোল রুমে দলপ্রধানের ছেলে দেখে সিসিটিভি কাজ করছে না। এটা দেখে সে কিছুই বুঝে উঠতে পারে না যে হঠাৎ ক্যামেরা কিভাবে নষ্ট হলো। এরপর একটা পাহারাদার খুব অদ্ভুত শব্দ শুনতে পায়, আর সেই শব্দ অনুসরণ করে যখন গার্ড সেদিকে যায় তখনই পেছন থেকে একটি জম্বি তার উপর হামলা করে দেয়, আর জম্বিটি গার্ডটিকে মেরে ফেলে। এরপর জম্বিটি থমাসের সেলের দিকে যায় এবং সেখানে দাঁড়িয়ে থাকা একজন গার্ডের উপর হামলা করে দেয়। গার্ডকে মারার পর জম্বিটি থমাসের সেলের কাছে আসে, কিন্তু ভালো ব্যাপার ছিল যে সেল লক করা ছিল, যার ফলে জম্বিটি থমাসের উপর হামলা করতে পারে না এবং সেখান থেকে অন্যদিকে চলে যায়। এরপর সুযোগ বুঝে থমাস একটি সরু পিন দিয়ে তার সেলের তালা খুলে ফেলে আর সেল থেকে বাইরে বেরিয়ে আসে। অন্যদিকে সেই জম্বিটি অন্য একজন গার্ডের উপর হামলা করে হাতে কামড় দিয়ে দেয়। এখন পুরো জেলে হইচই পড়ে গিয়েছিল, ফলে সবাই নিজেদেরকে বাঁচানোর জন্য একটি বড় সেলের ভেতরে ঢুকে পড়ে। কিন্তু তখনই সেখানে সেই জম্বিটি পৌঁছে যায় আর সে সেলের দরজা খোলার চেষ্টা করতে থাকে। এটা দেখে সেলের ভেতরে থাকা প্রত্যেকেই খুব ভয় পেয়ে যায়। এরপর জম্বিটি তার শক্তি দিয়ে দরজা যখন খুলতেই যাবে তখনই সেখানে থমাস চলে আসে এবং সে জম্বিটিকে মাথায় গুলি করে তাকে মেরে ফেলে। ফলে এই যাত্রায় সবার প্রাণ বেঁচে যায়। জম্বিটিকে মৃত দেখে সবাই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং থমাসকে ধন্যবাদ জানায়। কিছুক্ষণ পর সেখানে গার্ডরা চলে আসে এবং তারা দেখে যে তাদের পৌঁছানোর আগেই থমাস জম্বিটিকে মেরে ফেলেছে, আর এই সব কিছু ওখানকার দলপ্রধানও দেখে। এরপর সবাই যখন নিজ নিজ সেলের দিকেই যাচ্ছিল তখন একজন গার্ড লক্ষ্য করে যে আরেকজন গার্ডের হাত থেকে রক্ত বের হচ্ছে। এটা দেখে সব গার্ড সেই লোকটির থেকে দূরে দাঁড়িয়ে পড়ে, কারণ জম্বি কামড়ানোর ফলে এখন এই গার্ড যে কোনো সময়ই জম্বিতে পরিণত হয়ে যেতে পারে। তাই সবাই সেই গার্ডকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয় এবং সেই গার্ডও বুঝতে পারে যে এরা সবাই এখন তাকে মেরে ফেলবে। তাই সে তার ছেলেকে বলে যে, খোকা তুমি ঘরের ভেতরে যাও, আমি একটা কাজে বাইরে যাচ্ছি। এটা শুনে সেই গার্ডের স্ত্রী কাঁদতে কাঁদতে তার ছেলেকে নিয়ে ঘরের ভেতর চলে যায়। এরপর দেখতে দেখতে সেই গার্ড জম্বিতে পরিণত হতে শুরু করে এবং সে পুরোপুরি জম্বি হওয়ার আগে দল প্রধান তাকে গুলি করে মেরে দেয়। পরদিন সকালে সবাই একত্রে হয়, কারণ আজকে তাদের এইখান থেকে বের হতে হবে আর নতুন ঠিকানায় যেতে হবে। কিন্তু তারা যখন দেওয়ালের গেট খোলার বোতাম টিপে তখন দরজা খোলার বদলে একটু নড়ে না, যেন কেউ বাহির থেকে দরজা বন্ধ করে দিয়েছে। তাই মেন গেট ছেড়ে অন্য ভেতরের আরেকটি ছোট গেট দিয়ে বাইরে বেরিয়ে আসে। বাইরে আসতেই তাদের চোখ কপালে উঠে যায়, কারণ সামনের রাস্তাটি জম্বিরা ব্লক করে রেখেছিল, যার ফলে তারা গাড়ি করে এখান থেকে বের হয়ে যেতে পারবে না। এতে করে সবাই চিন্তায় পড়ে যায় আর পরবর্তী পরিকল্পনার কথা ভাবতে শুরু করে। দলপ্রধান বলে আমাদেরকে যা করার দ্রুত করতে হবে, কারণ যদি বিকাল হয়ে যায় তবে সেই জম্বিরা আমাদের উপর হামলা করবে, এতে করে আমরা সবাই মারা পড়ব। এখানে কেউই বুঝতে পারছিল না যে তাদের পরবর্তী পদক্ষেপ কি নেওয়া উচিত। তখনই থমাস বলে, আমার কাছে একটা সুন্দর পরিকল্পনা আছে। আমরা যদি জম্বিদের লিডারকে মেরে ফেলি তবে আমাদের কাজ সহজ হয়ে যাবে, কারণ জম্বি লিডারের মৃত্যুর পর বাকি সব জম্বিদের মধ্যে পরবর্তী লিডার হওয়া নিয়ে ঝগড়া শুরু হবে, আর এতে করে এইভাবেই তারা একে অপরকে মেরে নিজেরাই মারা পড়বে। এছাড়া এটা না করলে আমাদের নিজেদেরই তাদের উপর হামলা করতে হবে, কারণ এখন তারা পাশের হোটেলে ঘুমাচ্ছে। আমরা যদি চুপচাপ গিয়ে সেখানে বোমা ফিট করি তবে এক ঝটকায় সব জম্বিকে মারতে পারবো। কিন্তু এই কাজ তো অনেক ঝুঁকিপূর্ণ ছিল, তাই টিমের প্রধান তাকে এমনটা করতে মানা করে। তখন থমাস বলে যে আমরা কতদিন জম্বিদের ভয়ে এভাবে পালিয়ে বেড়াবো, তাই আমি একাই জম্বিদের মারতে যাচ্ছি। যদি কেউ আমার সাথে যেতে চাও চলো, না হলে আমি একাই চলে যাব। তাই উপহার স্বরূপ আমাকে আপনারা শুধুমাত্র কিছু বোমা আর বন্দুক দিন। থমাসের কথা শুনে প্রধানের ছেলে তার সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায় আর বলে আমিও তোমার সাথে যাব। এরপর সেখানে আরও কিছু লোক থমাসের সাথে যাওয়ার জন্য রাজি হয় আর প্রধানকে বলে আমরা বিকাল হওয়ার আগে সেই বিমানের কাছে পৌঁছাতে পারবো না, কারণ এই ঠিকানা তো 150 কিলোমিটার দূর। যদি আমরা জম্বিদের সাথে লড়াই না করে বিমানের দিকে যাওয়ার জন্য বেরিয়ে পড়ি তবে মাঝপথে জম্বিরা আমাদের সবাইকে ঘিরে মেরে ফেলবে। তাই মরার চেয়ে ভালো আমরা একবার এই জম্বিদের সাথে লড়াই করার চেষ্টা করি। এখন পুরো টিমের কথা শুনে অনিচ্ছা থাকা সত্ত্বেও প্রধানও মেনে নেয় তাদের কথা। এরপর সবাই প্রস্তুতি নিতে শুরু করে। এরপর দলপ্রধানের ছেলের কাছে সারা আসে এবং বলে আমাদের কি থমাসের উপর ভরসা করা উচিত? আমার তো মনে হয় সে নিজের কাজ হাসিল করার জন্য আমাদের ব্যবহার করছে। তখন দলপ্রধানের ছেলে বলে যে তুমিই তো তাকে এখানে এনেছো, আর যখন সে এখানে এসেছিল তখন তুমিই তাকে সমর্থন করেছিলে। এখন কেন এমন কথা বলছো? সে তোমার প্রাণ বাঁচিয়েছে, আর রাতে যখন এখানে জম্বি ঢুকে পড়েছিল তখন থমাসই আমাদের প্রাণ বাঁচিয়েছে। আর জম্বিদের সাথে লড়াই করার আইডিয়া ভুল কিছু তো দেখছি না। এটা তো একদমই ঠিক হবে আমাদের জন্য, কারণ আমরা যদি জম্বিদের সাথে লড়ে নিজেদের জীবন বাজি না রাখি তবে আমাদের ওপর যে কোনো সময় হামলা হতে পারে।
এতে করে এখানে থাকা সকল বাচ্চা বুড়ো থেকে এক এক করে সমস্ত মানুষই মারা যেতে পারে। এরপর সবার প্রস্তুতি পুরোপুরি শেষ হয় এবং তারা 3টি দল গঠন করে নেয়, যার মধ্যে একটি দল বাড়ির ভেতরে থেকে যাবে ওখানকার মানুষের দেখাশোনা করার জন্য। দ্বিতীয় দল কিছু গাড়ি খুঁজতে বের হবে, যাতে করে জম্বিদের মারার পরই সবাই গাড়িতে করে বের হতে পারে। আর তৃতীয় দল জম্বিদের সাথে লড়াই করতে তাদের হোটেলের দিকে রওনা হবে। আর এদের মধ্যে ছিল থমাস, প্রধানের ছেলে, আরও কিছু সঙ্গী। কিছুক্ষণ পর তারা সেই হোটেলে পৌঁছায়, যেখানে তারা খুব সতর্ক হয়ে এগিয়ে যেতে শুরু করে। হোটেলের ভেতরে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার ছিল, তাই তারা টর্চের আলো দিয়ে প্রতিটি সাইড খুঁজতে শুরু করে। তখনই একটি ঘর থেকে তারা অদ্ভুত গোংরানোর শব্দ শুনতে পায়। এটা শুনে তারা দ্রুত সেই ঘরে টর্চ জ্বালায়। ভেতরের দৃশ্য দেখে তারা বুঝতে পারে যে একটা জম্বি কোনো একজন মানুষকে চিবিয়ে খাচ্ছে। তখনই সেই জম্বিটি তাদেরকেও দেখে ফেলে, তাই তারা দ্রুত সেই জম্বিটিকে গুলি করে মেরে ফেলে। এরপর তারা আবারও বাকি জম্বিদের খুঁজতে এগিয়ে যেতে শুরু করে এবং হাঁটতে হাঁটতে হোটেলের বেসমেন্টে পৌঁছে যায়। ওখানকার দৃশ্য দেখে তাদের চোখ যেন ছানাবড়া হয়ে যায়, কারণ সেখানে একটা নয়, দুইটা নয়, বরং অগণিত জম্বি ঘুমিয়েছিল। তাই তারা এবার ভীষণ ভয় পাচ্ছিল যে সামান্য শব্দে যদি একটি জম্বিও জেগে যায় তবে তাদের টুকরো টুকরো করে ফেলবে। কিন্তু তাদের জন্য ভালো ব্যাপার ছিল যে সব জম্বি একসাথে জড়ো হয়ে ঘুমাচ্ছিল, তাই তারা যদি এখানে চারিদিকে বোমা ফিট করে দেয় তবে এক ঝটকায় সব জম্বি মারা যেতে পারে। কিন্তু এই কাজ ছিল খুবই ঝুঁকিপূর্ণ, তাই কেউ জম্বিদের মাঝখানে গিয়ে বোমা রাখতে রাজি হচ্ছিল না। কিন্তু তখনই একজন সৈনিক নিজের জীবন হাতের মুঠোয় নিয়ে জম্বিদের মাঝখানে বোমা রাখতে রাজি হয়। এরপর সেই সৈনিক বোমা নিয়ে খুব সাবধানে পা ফেলে এগোতে থাকে এবং অনেক ঘুমন্ত জম্বিকে অতিক্রম করে ফেলে। কিন্তু যখন সে জম্বিদের একদম মাঝখানে পৌঁছায় তখন সে যেই না পরবর্তী পদক্ষেপ নিতে যাবে তখনই একটি জম্বি সেই দিকেই পাশ ফেরে। এটা দেখে ভয়ে সেই সৈনিক এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে এবং একটুও নড়ে না, কারণ সে জানতো যদি সে একটু নড়াচড়া করে তবে তার মৃত্যু নিশ্চিত। এরপর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর যখন সেই সৈনিক বুঝতে পারে যে জম্বিটি গভীর ঘুমে আছে, তখন সে ধীরে ধীরে পা তুলে অন্যদিকে যেতে শুরু করে এবং আরও কিছু জম্বিকে অতিক্রম করে অন্য পাশে পৌঁছে যায়। অন্য পাশে পৌঁছে সেই সৈনিক খুবই খুশি হয়, কিন্তু তার এই খুশি ছিল অল্প সময়ের জন্য, কারণ যখন সে বোমা ফিট করতেই যাবে তখনই পেছন থেকে জম্বির লিডার এসে তার গলায় কামড় দিয়ে দেয়। এটা দেখে থমাস দ্রুত জম্বি লিডারকে গুলি করে, কিন্তু জম্বির লিডার বেঁচে গিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং গুলির শব্দে সব জম্বি এবার জেগে যায়। জম্বিদের জেগে উঠতে দেখে তারা বোমা সেখানেই ফেলে বাইরের দিকে দৌড়াতে শুরু করে, আর এখন সব জম্বিরা তাদের পেছনে পড়ে যায়। তখনই তারা নিচে বেসমেন্টে ফেলে আসা বোমাটি ব্লাস্ট করে দেয়। এতে করে অনেক জম্বি মারা যায়, কিন্তু তবুও বেঁচে থাকা প্রচুর জম্বি তাদের দিকে তাড়া করতে শুরু করে। আর এই হুড়োহুড়িতে তারা সবাই একে অপরের থেকে আলাদা হয়ে পড়ে। এখানে থমাস অনেক জম্বিকে মেরে ফেলে এবং উপরে ছাদের দিকে উঠতে শুরু করে। এই সময় তাদের একজন সঙ্গী একটি ঘরের ভেতর ঢুকে পড়ে, যেখানে সে অনেক জম্বিকে গুলি করে মারে, কিন্তু একটি জম্বি এসে তাকে কামড় দিয়ে দেয়, যার ফলে সে জম্বিতে পরিণত হতে শুরু করে। আর তখনই কিছু জম্বি তার দিকে এগিয়ে আসতে থাকে। এটা দেখে সেই সৈনিক একটি গ্রেনেড তুলে নেয় এবং যখনই জম্বিরা তার কাছে আসে তখন সে নিজের সাথে সেই সব জম্বিকে ব্লাস্ট করে উড়িয়ে দেয়। এখন থমাস এবং প্রধানের ছেলে দৌড়ে উপরের ছাদের দিকে যেতে শুরু করে, কিন্তু উপরের ফ্লোরে প্রচুর জম্বি তাদের পেছনে পড়ে যায়। এখন তারা দুজন নিজেদের প্রাণ বাঁচিয়ে কোনোভাবে কিছু জম্বিদের মেরে ফেলে এবং কোনো মতে ছাদ পর্যন্ত পৌঁছে যায়। ছাদে পৌঁছাতেই সব জম্বি যা তাদের তাড়া করছিল সবাই থেমে যায় এবং সামনে এগোয় না, কারণ তারা রোদে দাঁড়িয়েছিল। আর যদি জম্বিরা এগিয়ে যেত তবে রোদে পুড়ে মারা যেত। এখানে থমাস জম্বির লিডারকেও দেখতে পায়, যে খুব রাগের সাথে তাদেরকে দেখছিল এবং জম্বির লিডার আশেপাশে দাঁড়িয়ে থাকা সব জম্বিদের ইশারা করে নিচে পাঠিয়ে দেয়। এখন তারা দুজন ওপরে ছাদে চলে এসেছিল, কিন্তু তারা এখানে ফেসে গিয়েছিল, কারণ তারা নিচে নামার কোনো রাস্তা পাচ্ছিল না এবং সিঁড়ি দিয়ে গেলে তো জম্বিরা তাদের জ্যান্ত ছাড়বে না। এখন তাদের মধ্যে একজনের কাছে দড়ি ছিল, কিন্তু সে তো ছাদে পৌঁছাতে পারেনি। তাই প্রধানের ছেলে তার সেই সঙ্গীকে ওয়াকিটকির মাধ্যমে যোগাযোগ করে আর জিজ্ঞেস করে, তুমি কোথায় আছো? তখনই সেই সঙ্গী জানায় যে আমি ছাদের নিচের ফ্লোরে আছি, কিন্তু আমি ওপরের ছাদে আসতে পারছি না, কারণ আমাকে জম্বি কামড়ে দিয়েছে। তাই দ্রুত তোমরা আমাকে সাহায্য করতে এসো। কিন্তু এখন নিচের ফ্লোরে যাওয়া ছিল সবচেয়ে বড় বিপজ্জনক, কারণ তারা যদি নিচের ফ্লোরে যায় তবে সেখানে থাকা আগে থেকেই জম্বিরা তাদেরকে মেরে ফেলবে। তখনই থমাসের মাথায় একটি বুদ্ধি আসে আর প্রধানের ছেলেকে বলে যে আমি এখানে ছাদে দাঁড়িয়ে জম্বি লিডারের মনোযোগ ঘোরাবো, তখন তুমি সুযোগ বুঝে চুপচাপ নিচে গিয়ে তোমার বন্ধু থেকে দড়ি নিয়ে আসবে। প্রধানের ছেলের এই বুদ্ধি পছন্দ হয়। এরপর থমাস রোদ থেকে কিছুটা এগিয়ে অন্ধকারের দিকে দাঁড়িয়ে জম্বির লিডারকে জোরে জোরে ডাকতে শুরু করে আর তাকে বলে যে আমি এখানে এসেছি, তুমি এসে আমার উপর হামলা করো।
ওদিকে প্রধানের ছেলে চুপচাপ নিচের ফ্লোরে পৌঁছে যায় এবং ঘরগুলোতে তল্লাশি করতে করতে সে তার বন্ধুকে পেয়েও যায়, যার কাছে দড়ি ছিল। কিন্তু ততক্ষণে তাদের সেই সঙ্গী পুরোপুরি জম্বিতে পরিণত হয়ে গিয়েছিল। তাই প্রধানের ছেলে তার কাছে গিয়ে ধীরে ধীরে দড়ি নেওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই সে জেগে ওঠে এবং জেগেই প্রধানের ছেলের ওপর হামলা করে দেয়। কিন্তু তখনই সেখানে থমাস চলে আসে আর থমাস তাকে গুলি করে মেরে ফেলে। এতে প্রধানের ছেলে এবারও প্রাণে বেঁচে যায়। এরপর দুজন দড়ি নিয়ে আবারও ছাদে চলে আসে এবং দ্রুত দড়ি খুলে নিচে নামার প্রস্তুতি নিতে শুরু করে। কিন্তু তখনই প্রধানের ছেলে দেখে যে তার হাত থেকে রক্ত বের হচ্ছে এবং সে বুঝতে পারে যে তাকে জম্বি কামড় দিয়ে দিয়েছে। এই সব কিছু থমাসও দেখে ফেলে। এরপর প্রধানের ছেলে নিজেই থমাসকে বলে যে আমাকে মেরে ফেলো, না হলে আমি তোমার জন্য বিপদ হতে পারি। এখন অনিচ্ছা থাকা সত্ত্বেও থমাস প্রধানের ছেলেকে মেরে ফেলে। অন্যদিকে ভেতরে থাকা লোকেরা গাড়ির জন্য অপেক্ষা করছিল এবং তখনই তাদের একজন সঙ্গী একটি গাড়ি নিয়ে চলে আসে। কিন্তু গাড়ি দেখে তারা খুশি হওয়ার বদলে হতাশ হয়ে যায়, কারণ এতগুলো মানুষের জন্য একটি গাড়ি তো যথেষ্ট ছিল না। এখন যে লোকটি গাড়ি নিয়ে এসেছে সে তার কিছু সঙ্গীকে বলে যে আমাদের নিজেদের প্রাণ বাঁচানো উচিত, তাই আমরা কয়েকজন গাড়িতে বসে এখান থেকে বেরিয়ে যাব এবং বাকিদের এখানেই ফেলে যাব। কিন্তু সেই লোকের বাকি সঙ্গীরা এমনটা করতে অস্বীকার করে। আর তখনই তাদের একজন সঙ্গী একটি বড় বাস নিয়ে আসে, যা দেখে সবাই ভীষণ খুশি হয়ে যায় আর বাসের দিকে এগিয়ে যেতে শুরু করে। ওদিকে আমরা থমাসকে দেখি যে ওপরের ছাদ থেকে দড়ি বেয়ে নিচে নেমে আসছিল। এরপর থমাস সেখান থেকে দৌড়াতে শুরু করে এবং জম্বিরাও তার পেছনে লেগে যায়। তখনই আকাশে মেঘ চলে আসে, যার ফলে সূর্য মেঘের আড়ালে ঢাকা পড়ে। আর এখন তো সূর্যের আলো না থাকায় দিনের বেলাতেও জম্বিদের কিছুই হচ্ছিল না। এরপর থমাস দ্রুত দৌড়ে পুলিশ স্টেশনের কাছাকাছি পৌঁছে যায় আর তখন প্রধান তাকে দেখে ফেলে। আর এটাও দেখে যে থমাসের পেছনে জম্বিদের বিরাট দল আসছে। তাই সে ওখানকার মানুষকে সতর্ক করে যে তোমরা সবাই দ্রুত পুলিশ স্টেশনের ভেতরে চলে আসো। এরপর সবাই জলদি ভেতরে চলে আসে। এরপর প্রধান থমাসের পেছনে থাকা জম্বিদের গুলি করে মারতে শুরু করে, কিন্তু দুই একটা জম্বি মরলেও জম্বিদের সংখ্যায় তেমন কোনো কমতি হচ্ছিল না। এরপর থমাস পুলিশ স্টেশনের ভেতরে চলে আসে, কিন্তু এবার জম্বিরাও পুলিশ স্টেশনের ভেতরে ঢুকে পড়ে এবং তারা জম্বিদের হাত থেকে নিজেদের বাঁচিয়ে সিঁড়ি দিয়ে উঠে দ্বিতীয় ফ্লোরে চলে যায়। এরপর তারা দ্রুত দরজা বন্ধ করে দেয়, কিন্তু প্রধান থমাসের ওপর ভীষণ রেগেছিল। তাই থমাসকে বলে যে তোমার জন্যই আমরা এই বিপদে পড়েছি আর তোমার কারণেই আমার ছেলের প্রাণ গিয়েছে। এসব শুনে থমাসও রেগে যায় এবং তাদের মধ্যে তর্ক শুরু হয়। তখন তাদের কাছে সারা আসে আর বলে যে এটা নিজেদের মধ্যে লড়াই করার সময় নয়, আমাদের সামনে কি করা উচিত সেই বিষয়ে ভাবা উচিত। নিজেদের প্রাণ বাঁচানোর জন্য কোনো রাস্তা আছে কিনা খোঁজার জন্য তারা সিসিটিভি রুমে চলে যায়, যেখানে তারা স্ক্রিনে দেখে জম্বিরা পুরো পুলিশ স্টেশনের প্রতিটি জায়গায় ছড়িয়ে পড়েছে। সেই সাথে তারা দেখে যে যেই লোকটি গাড়ি নিয়ে এসেছিল সে একাই গাড়ি করে বেরিয়ে যাচ্ছে। গাড়ির শব্দ শুনে পুলিশ স্টেশনের ভেতরে থাকা জম্বিরা বাইরে বেরিয়ে গাড়ির পেছনে ধাওয়া করতে শুরু করে। আর এইসব কিছুই ভেতরে সিসি রুমে বসে থাকা লোকেরা দেখছিল। এখন সব জম্বি বাইরে যাওয়ার পর থমাসের মাথায় একটি বুদ্ধি আসে। তাই সে এখানে থাকা লোকদের বলে যে জম্বিরা কিছুক্ষণ পর আবার ফিরে আসবে, তাই এখানে যত বৃদ্ধ শিশুরা আছে তাদের সবাইকে দ্রুত করে বাসে বসিয়ে দাও এবং আমরা এখানে পুলিশ স্টেশনের সেই জম্বিদের মোকাবেলা করব। ওদিকে যে লোকটি সবাইকে ছেড়ে একা গাড়ি নিয়ে যাচ্ছিল সে খুব দ্রুতই যাচ্ছিল, কিন্তু তবুও তার পেছনে জম্বিরা লেগেছিল। কিছু যাওয়ার পর সামনের রাস্তাও বন্ধ ছিল, তাই সে গাড়ির পেছনে ঘোরানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে জম্বিরা তার কাছে পৌঁছে যায় আর চারপাশ থেকে তাকে ঘিরে ফেলে। এখন সেই লোকটি বুঝতে পারে যে এই জম্বিরা তাকে মেরে ফেলবে, তাই নিজেকে গুলি করে মেরে দেয়। ওদিকে পুলিশ স্টেশনের সবাই তৈরি হয়ে বসেছিল, কারণ তারা জানতো যে কিছুক্ষণ পরেই জম্বিরা আসবে। আর তাই হয়, জম্বিদের লিডার এসে সেখানে সব জম্বিকে ভেতরে যাওয়ার নির্দেশ দেয়। নির্দেশ পেয়ে সব জম্বি দ্রুত ভেতরে এগোতে শুরু করে। আর এখানে আগে থেকে তৈরি থাকা লোকেরা জম্বিদের ওপর গুলি বর্ষণ শুরু করে দেয়, কিন্তু যখন দেখলো গুলিতে কাজ হচ্ছে না তখন থমাস বোমা ছুঁড়ে অনেক জম্বিকে উড়িয়ে দেয়। এখানে টিমের দুই সঙ্গী, একজন ছেলে এবং একজন মেয়ে জম্বিদের সাথে লড়াই করছিল, কিন্তু তখনই টিমের সেই মেয়েটিকে একটি জম্বি ভেতরের দিকে টেনে নিয়ে যায় এবং তাকে মেরে ফেলে। আর কিছুক্ষণ পর জম্বিরা সেই ছেলেটিকেও মেরে ফেলে। এরপর পুরো স্টেশনে শুধুমাত্র থমাসই বেঁচে ছিল। এখানে প্রধান জম্বিদের গুলি করার চেষ্টা করে, কিন্তু তখনই জম্বি লিডার এসে প্রধানকেও মেরে ফেলে। এখন শুধু একা থমাসই বেঁচে ছিল। আর কিছুক্ষণ পরেই থমাস এবং জম্বি লিডার একে অপরের মুখোমুখি হয়। এখানে জম্বি লিডার তার সাথে আসা 3টি জম্বিকে থমাসের উপর হামলা করার জন্য পাঠায়, কিন্তু থমাস খুব সহজে সেই 3টি জম্বিকে মেরে ফেলে। এরপর জম্বি লিডার নিজেই থমাসের সাথে লড়াই করতে আসে এবং তাদের মধ্যে এক ভয়াবহ লড়াই শুরু হয়, কিন্তু জম্বি লিডারের শক্তির সামনে থমাস কিছুই ছিল না এবং জম্বি লিডার থমাসকে তুলে ছুঁড়ে আছাড় মারছিল।
এরপর থমাস কোনোভাবে সাহস সঞ্চয় করে জম্বির লিডারকে ছুরি দিয়ে আঘাত করে, কিন্তু ছুরির আঘাতে জম্বির লিডারের কিছুই হয় না। তাই থমাস বুঝতে পারে যে জম্বির লিডার অনেক বেশি শক্তিশালী, আর জম্বির লিডারের সাথে লড়াই করা শুধু শুধু সময় নষ্ট হচ্ছে। এভাবে আমি কখনোই জম্বি লিডারকে মারতে পারবো না। তাই থমাস একটি বুদ্ধি আঁটে। তাই সে দৌড়ে ছাদের দিকে যেতে শুরু করে। তখন জম্বি লিডারও দৌড়ে তার পিছু নেয় এবং কিছুক্ষণ পরে থমাস সিঁড়ির সামনে চলে আসে, যার ফলে থমাস দ্রুত চড়তে শুরু করে এবং ওপরের দরজায় পৌঁছে সেখানে দাঁড়িয়ে পড়ে। এখানে জম্বি লিডার থমাসকে ধরার জন্য দ্রুত তার পেছনে চলে যায়, আর যখন জম্বি লিডার থমাসের কাছে পৌঁছায় তখনই থমাস দরজা খুলে নিজের সাথে জম্বি লিডারকে বাহিরে রোদে ফেলে দেয়। রোদে আসতেই জম্বি লিডার পুড়তে শুরু করে আর তার শরীর থেকে ধোঁয়া বেরোতে শুরু করে এবং শেষ অবধি জম্বি লিডার ছটফট করতে করতে মারা যায়। এখন জম্বি লিডার মারা যাওয়ার পর থমাস যখন ছাদের কিনারায় আসে তখন সেখানে দাঁড়িয়ে থাকা বাসটি দেখতে পায়, যেখান থেকে লোকেরা বাইরে বেরিয়ে আসছিল। এটা দেখে থমাস অনেক খুশি হয়ে যায় এবং নিচে নেমে তাদের কাছে এগিয়ে যায়। সে নিচে আসতেই সারা তার কাছে আসে আর সে থমাসকে ধন্যবাদ জানায়। এরপর তাদের দুজনের মধ্যে কথা শুরু হয় এবং বোঝা যায় তারা দুজনেই একে অপরকে পছন্দ করতে শুরু করেছে। এভাবেই এই গল্প এখানেই শেষ হয়ে যায়। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই এটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।